এই এই যে কবিতা নিয়ে যে লড়াইটা চলছে, তো কবিতা নিয়ে লড়াই চলছে, তো সবাই মানে ওই পিসির কবিতা কেন অ্যালাউ করা হবে না এই নিয়ে অনেকে লিখছে, কেউ লিখছে না এত ভালো কবিতা কেন হবে না। তো একজন অকাঠ্য যুক্তি দিয়েছে, হ্যাঁ, বলছে পিসি যে কবিতা লেখে সেটা রবীন্দ্রনাথের থেকে অনুপ্রেরণায়। আলাম যাক, তাও মেনে নিলেন উনিও কানোর থেকে অনুপ্রেরণা নেয়। আমি তো দেখেছি রিক্সা স্ট্যান্ডে পর্যন্ত অনুপ্রেরণায় রিক্সা চলছে, সেখানে উনি বলছেন যে মানে উনি রবীন্দ্রনাথের অনুপ্রেরণা। তো আমি ওখানে কমেন্ট করলাম যে ভাই অনুপ্রেরণাটা কীরকম। তো তাতে উনি বলল রবীন্দ্রনাথ এককালে লিখেছে জল পড়ে পাতা নড়ে পাগলা হাতি মাথা নাড়ে, তাহলে উনি ঘেউ ঘেউ কেউ কেউ লিখেছে, তাতে অসুবিধা কী? অসুবিধা নেই। তার নিচে দেখছি রবীন্দ্রনাথ ফেক প্রোফাইল থেকে লিখেছে, ছোটোবেলায় লিখেছিলাম, তুই বুড়ি বয়সে সেসব লিখছিস কেন? আমার তো বয়সটা কম ছিল, মেনে নেবে লোকে, বাচ্চামো করেছি, তুই বুড়ি বয়সে সেসব করছিস কেন? এবং ওই ফেক প্রোফাইল থেকে কিছুদিন পরে মানে এবার কি হয় দেখবেন, ওই ছোটোবেলাটা কথা থাকে না যে মানে আপনি যদি অধমের সাথে থাকতে শুরু করেন একসময় আপনি মধ্যম হয়ে যাবেন। তো ওই হয়েছে, রবীন্দ্রনাথের ফেক প্রোফাইল প্রথম দিন প্রতিবাদ করেছে, তৃতীয় দিনের দেখছি রবীন্দ্রনাথের ফেক প্রোফাইল থেকে পিসির অনুপ্রেরণায় কবিতা বেরিয়েছে। কি কবিতা একটু পড়ে শোনাই। পিসি আমায় চুরি করতে দিতে বল, কত চেটে পেরিয়েছি ভোটের মেলা, এখন শুধু ঘরে বসে বান্ধবীর সাথে করবো শুধু টাকা টাকা খেলা। আধার হলো মাদার গাছের তলায়, মাদার বোর্ড আমায় বলে অনেকে শুনি, দোকান কাটা আমি এক মন্ত্রী, জেলে বসে টাকার থলি গুনি। বুঝতে পারছেন মানে অনুপ্রেরণাটা কোন লেভেলে চলে যাচ্ছে। মানে অনুপ্রেরণার চোটে রবীন্দ্রনাথের ফেক প্রোফাইল থেকে এইসব হচ্ছে।